দাবানলেতে পড়ে শরীর ত্যাগ করলেন। পরে আবার এক ব্রাহ্মণের ঘরে জন্ম হলো, জড় ভরত। দিব্য জ্ঞান বিশিষ্ট, কিন্তু তিনি কিছুই বলতেন না, কথা বলতেন না। পিতা দেখলো এর তো অনেক সুন্দর জ্ঞান আছে। যখন গোষ্ঠী বিচার করলেন তখন দেখলেন যে অনেক বড় বিদ্বান হবে, কিন্তু তিনি ভাবলেন আমার দুটো জন্ম নষ্ট হয়ে গিয়েছে, এই জন্ম কিন্তু নষ্ট করলে হবে না, ভগবত ভজন করতে হবে আমাকে। আর আমি যদি এখন এই বিদ্বান দেখিয়ে দিই বিদ্বত্তা, তাহলে আমাকে সকলে এইসব কাজে লাগিয়ে দেবে, আর আমার ভগবত ভজন হবে না। তিনি যখন এই ভগবত ভজন করতেন, চিন্তন করতেন, কোনো কথা বলতেন না কারোর সঙ্গে। সবাই দেখলো যখন বড় হলো, বলছে কিছু বলছেন না, কিছু করছে না, কি করা যাবে? কোনো ঘরের কাজকর্ম করে না। ব্রাহ্মণ ঘরে যেমন হয়েছে, তার জনেও সংস্কার আগে হলো, গায়ত্রী মন্ত্র দিলেন, কিন্তু গায়ত্রী মন্ত্র তিনি মুখস্থ করতে পারেন না, কিছু বলেন না। তখন এরা সকলেই মিলে কি করলেন, জড় ভরতকে জমির দেখাশোনার কাজে লাগিয়ে দিলেন, জমির দেখাশোনার জন্য পাঠিয়ে দিলেন, সেখানে থাকতেন। কিন্তু ওখানে গরু এসে ধান খেয়ে যাচ্ছে, কিছুই বলে না, কেন? কাউকে তিনি হিংসা করবেন না, ওখানেও ভালো করে কাজ করে না। এই রকম অবস্থাতে একদিন ডাকাতের দল তারা মায়ের কাছে নরবলি দেবে।